আগামী কাউন্সিলর নির্বাচনকে ঘিরে আপনার মতামতটা বলেন। নির্বাচন আসলে আপনারা প্রথমে আপনি ই+ টিভিকে ধন্যবাদ জানাই এবং এইটা যারা দেখবেন জি সকলকে ধন্যবাদ। মনে শিশুদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা যে দীর্ঘ 17টি বছর রাজনৈতিক যে একটা অস্থির পরিস্থিতি ছিল, শেখ হাসিনা সরকার, স্বৈরাচার সরকার বাংলাদেশকে যেভাবে জিম্মি করে রেখেছে, মানুষ ভোট দিতে পারেনি। ইনশাল্লাহ এবার একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জাতীয় দল ক্ষমতায় এসেছে জনগণের ভোটের মাধ্যমে, এবং যে স্থানীয় নির্বাচনগুলি সেই নির্বাচনে আমরা জনগণের পাশে থেকে কাজ করে জনগণের পাশে দাঁড়িয়ে একটা সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করবো, এটাই আশা করছি। ইনশাল্লাহ যে আগামী নির্বাচন যদি আপনি কাউন্সিলর নিয়োজিত হন, এখানে কিশোর গ্যাং এবং মাদকের অনেক বিস্তার। এটা আসলে আমাদের তো আমরা এখনই বর্তমানে আমরা জাতীয় নির্বাচনের পরেই আমরা এই কাজগুলো আমরা করতেছি, যে কিশোর গ্যাং মাদক থেকে এই সমাজকে রক্ষা করার জন্য আমরা সারাদিনই কাজ করে যাচ্ছি। বিভিন্ন এলাকায় আমরা পড়াশোনার পাশাপাশি আমরা নিজেরাও যে সকল ছেলেরা আছে, বিশেষ করে কিশোর গ্যাং, আমরা তাদের কাছে যাচ্ছি, তাদেরকে বোঝাচ্ছি, হ্যাঁ, তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করার চেষ্টা করছি। যদি তাদের কর্মসংস্থান হয়, তারা যদি খেলাধুলায় থাকে, পড়াশোনা থাকে, তাহলে এই কিশোর গ্যাংটা বা এই মাদকটা এই সমাজে থাকবে না। আমরা সেটা চেষ্টা করতেছি। ইনশাল্লাহ 9 নম্বর ওয়ার্ডে কিশোর গ্যাং মাদকমুক্ত করে আমরা ঘরে ফিরব ইনশাল্লাহ। যে আপনি তো যে দল থেকে যে নমিনেশন করবেন না, স্বজন তো আসলে এটা দল তো এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি। দলের সিদ্ধান্তই আমাদের কাছে প্রায়োরিটি। দল যদি আমাকে যোগ্য মনে করে আমাকে দিবে, ইনশাল্লাহ আমি করবো। আর আমার দল যদি ডিসিশন নেয় যে যার মতে শেষে করতে পারবে, যদি প্রতীক ঘোষণা না হয়, তাহলে ইনশাল্লাহ আমি